বিগত বছরগুলোর চেয়ে যদিও এবার সিচুয়েশন ভালো, তবুও আমরা দেখছি সেপ্টেম্বর মাসে এসে কিছুটা ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমাদের যে স্টাডি রিপোর্ট সেই অনুযায়ী আমরা ডেঙ্গুর যে সোর্সগুলো, যেখানে আক্রান্ত হয়েছে, যেসব হসপিটালগুলোতে রুগী ভর্তি হয়, এই হসপিটালগুলোতে থেকে আমরা রুগীটা কোত্থেকে এলো, অ্যাকচুয়ালি ঢাকার কোন জায়গার থেকে তাদেরকে মশা বাইট করেছে এবং কোথায় থেকে সে রোগাক্রান্ত হয়েছে, সেই সোর্সটাকে আইডেন্টিফাই করে আমরা মূলত ইন্টারভেনশনটা করে থাকি। এটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস। আর এই যেহেতু ডেঙ্গুর প্রকোপ একটু বেড়েছে, সেটাকে রিডিউস করার জন্য আমরা স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি 7 দিন ব্যাপী। এটা আজকে থেকে শুরু হলো এবং 7 দিন ব্যাপী আমাদের 54টা ওয়ার্ডে এটা চলবে এবং একাধিক কর্মপরিকল্পনা আমরা রয়েছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভেনশন একসাথে চালাবো। জনগণকেও যেমন বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে আমরা সচেতন করব, পাশাপাশি আমাদের যে ইন্টারভেনশনাল অ্যাক্টিভিটিস, যেমন ধরেন লার্ভিসাইডিং, ফগিং, আমাদের মোবাইল কোর্ট, এগুলোও চলবে। পাশাপাশি সচেতনতামূলক কর্মকাণ্ড শুধু সাধারণ মাইকিং নয়, এটা আমরা মসজিদের ইমামদেরকে, মন্দিরের পুরোহিতদেরকে, ধর্মীয় প্রতিষ্ঠান যারা রয়েছে সেখানে যাই সমাগম হয়, প্রত্যেকেই সেই অ্যাওয়ারনেস প্যাকেজের মধ্যে রয়েছে। আমরা লিফলেট বিতরণ করছি। আর ইন্টারভেনশনাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করছি। তারাও তাদের স্কুল, কলেজ ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে এবং তাদের যে পরিবার যেখানে বসবাস করে, সেই পরিবারকে তারা একটা বড় বার্তা কিন্তু দিতে পারে। আজকে দেখেন এখানে অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড রয়েছে। সম্মিলিতভাবে আমরা বিভিন্ন সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, এই ধরনের সোসাইটির যারা আছে, সেই সোসাইটির নেতৃবৃন্দ রয়েছে, সমস্ত স্টেক হোল্ডারকে আমরা একটা প্ল্যাটফর্মে এনে এই অ্যাক্টিভিটিসটা আমরা চালাচ্ছি। বোথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনতামূলক কার্যক্রম এবং ইন্টারভেনশনাল অ্যাক্টিভিটিস। আমরা বিশ্বাস করি যে ডেঙ্গুর যে প্রকোপ কিছুটা বেড়েছে, এই প্রোগ্রামের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে এটা আস্তে আস্তে কমে আসবে এবং যদি এই ট্রেন্ডটা অব্যাহত থাকে, আমরা এই অ্যাক্টিভিটিসটাকে আরও ইন্টেন্সিফাই করব, আরও তীব্র করে আমরা বিএনসিসির মাধ্যমে সেটা বাস্তবায়ন করব। তাহলে লার্ভা নিধনের যে অভিযানগুলো আছে, সেই অভিযানগুলো কি থাকবে? এটা যে রেগুলার অভিযানগুলো আছে সেটা সচল থাকবে। আমরা দেখি যে অনেক সময় অনেক বাড়ির বেসমেন্টে লার্ভা পাওয়া যায়। সেক্ষেত্রে আসলে যারা বাড়ির মালিক আছে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে এইবার আপনারা আশা করছেন? এইবার কী ধরনের? আমরা মূলত বাড়ির মধ্যে তো আসলে আমাদের ইন্টারভেনশন ওইভাবে করা যায় না, কেমন মোবাইল কোর্ট একদম হাউস হোল্ডের মধ্যে করা যায় না। তবে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে মূলত অ্যাওয়ারনেস করি, যে জরিমানা, জেল না দিয়ে আমরা মেসেজটা দিই যে আপনাদের যে প্রবলেমটা আছে, যে অপরিচ্ছন্নতাটা আছে, সেটা আপনারাই রেকটিফাই করেন, আপনারাই পরিষ্কার পরিচ্ছন্ন করেন, সেইটা সচেতন এবং এটাকে আমরা কন্টিনিউ করি। ধরেন আজকে গেলাম, আবার 7 দিন পরে টার্গেট করে কিন্তু ওই জায়গায় আমরা যাব। তাতেই কন্টিনিউয়াস যাওয়ার কারণে একটা পরিবর্তন আসবে এবং এসেছে, আমরা সেইটাই প্রত্যাশা করি।